কি মহাশয় কহ কি কারণ? বিষয় বিরাগী তুমি ভুবনে প্রচার, কি হেতু জন্মিল তব মানস বিকার? সামান্য নরনারূপ করি দর্শন, উচিত না হয় তব অশ্রু বরিশন। বুজুর্গ ব্যক্তির মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন। সুন্দরী মহিলা বলেন, আল্লাহর বুজুর্গ বান্দা, আপনি এলাকার ভিতরে বুজুর্গ এবং পীর হিসাবে, বুজুর্গ ব্যক্তি হিসাবে আপনি বিখ্যাত। আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকে আমার রূপ উপভোগ করতেছেন আর কাঁদতেছেন। আপনার মতো সংসারে বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে ভাবে কাঁদা ঠিক না। বুজুর্গ ব্যক্তি বলছেন, হেসে কহিলাম বলেন, পরহ শ্রবণ নেত্র ধরে তবু হেতু ভেব না এমন। যে শিল্পী রচিল ওই সুধাংশুর বদন, তাহার তরে ধরে নেত্র নয়নে জীবন। আমি তোমাকে দেখি কান্দি না, আমার চোখে পানি বেরিয়ে গেছি। তোমারে দেখে আমি মনে ভাবলাম, এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন, না জানি ওই আল্লাহ রব্বুল আলামিন কত বড় সুন্দর। আমার ভাইয়া শুনে চোখ থাকতে ওরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ওরা দেখে নাই, কান থাকতে কোরআনের আওয়াজ ওদের কানের মধ্যে ঢোকে নাই, বিবেক থাকতে আল্লাহর দ্বীনকে বুঝতে পারে নাই, চিন্তা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল্লানাম, এরা হলো চতুষ্পদ বালু মানব। শুধু জানোয়ার না, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট এমনই জানোয়ার। আল্লাহ বলেন, শুধু জানোয়ার না, জানোয়ারের মতো শুধু খায় জন্মের মধ্যে। والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام। এই কাজের গুলি কাম শুরু করতে পারে, গান বাজনা নাটক গল্প এই সব কাজ করে। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ চিন্তা নাই, তাহাজ্জুদ নাই, পরে গান নাই, শুধু গান আর নাচ। দেখেন না ফুর্তি। এই যে পয়লা জানুয়ারি রাত 12টার সময় আমার ঘুম ভেঙে গেল, যেখানে আমি ছিলাম। বিকট আওয়াজ, আমি মনে করলাম পাশের বাড়ি ডাকাত করছে। পরে বাড়িওয়ালা আমাকে বললেন যে ডাকাত না, বোধ হয় এই নিউ ইয়ার সেলিব্রেট হচ্ছে, নতুন বর্ষ উদযাপন হচ্ছে বোমা দিয়ে। শহরবাসী আরামের ঘুম আরাম করে এগুলি করা হচ্ছে। এ তো গেল পয়লা জানুয়ারি। আর তখন আমাদের নিজেরটা যখন আসে, অর্থাৎ পয়লা বৈশাখ, তখন দেখছেন অবস্থা পয়লা বৈশাখে। এবছর আমাদের দেশে পয়লা বৈশাখে ঢাকায় যে দৃশ্য আমি টিভির মধ্যে দেখলাম, তাতে আমার মনে হয়নি যে 12 কোটি মুসলমানের দেশে রাজধানীতে এই দৃশ্য হচ্ছে। আমার মনে হচ্ছে এটা যদি কলকাতা অথবা অন্য কোন শহর হবে। আমি দেখলাম সমস্ত যুবক যুবতী, নারী পুরুষ, বিভিন্ন বয়সের লোক সব একসঙ্গে রাস্তায় নেমেছে, নাচতেছে। তার মধ্যে বুদ্ধিজীবী আছে, শিক্ষিত লোক আছে, সমানে আসতেছে। আর তাদের মুখোশ পরা, বানরের মুখোশ, কুকুরের মুখোশ, শুকরের মুখোশ, ঘোড়ার মুখোশ, পাপিশিয়ারের মুখোশ, এই মুখোশ পরে এভাবে নাচতেছে। আমি চিন্তা করলাম, নববর্ষের সাথে তার মুখোশের সম্পর্ক, নববর্ষের সাথে পাপি স্পিকারের মুখোশের সম্পর্ক। তাহলে ওরা কি বলতে চায় যে আগামী বছরটা আমরা কুত্তার ভূমিকায় অ্যাক্টিং করবো, অথবা স্পিকারের মতো ধূর্তামি করবো তাদের সাথে? তারপর কি করলো, সকালবেলায় যুবক যুবতী পয়লা বৈশাখ সূর্য উদয়ের আগে রমনা লেকের পাড়ে গিয়ে সব দাঁড়িয়েছে বাসন্তী রঙের শাড়ি পরে। তারপরে সেখানে দাঁড়িয়ে সূর্য উদয়ের পরে তাকিয়ে সব কান জায়গায় ভাবে মনোযোগ করে বলছে, এসো হে নববৈশাখ স্বাগত মহে। নববৈশাখ অলক্ষে বোধহয় তার শুনে বলতেছে, বাবাজিরা আমারে ডাকতেছো, অপেক্ষা করো, আমি আসতেছি। আমার ডাকতেছো, আমি আসতেছি, কোমরে গামছা বেঁধে আসতেছি, 225 মাইল দূরে আসতেছি, 30 ফুট উঁচু জলোচ্ছ্বাস নিয়ে আসতেছি। নববৈশাখের মজা
আমার ভাইরা, মুসলমান নবসংখ্যাপনের সাথে মুসলমানের সম্পর্ক। মুসলমান যদি এই দিন উদযাপন করে তাহলে তাকে করতে হবে ফজরের নামাজ পড়বে। মুসলমান নববর্ষ উদযাপন করবে, ফজরের নামাজ পড়বে, তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করবে, দরুদ শরীফ পড়বে, আল্লাহর দরবারে হাত তুলে বলবে, রব্বুল আলামিন একটি বছর পার করে দিলাম, নাফরমানি ছাড়া কিছুই তো করি নাই, বিগত বছরে যা করেছি মাফ করে দাও, আগামী বছরটা গোটা জাতি আর দেশের জন্য কল্যাণকর মঙ্গলময় করে দাও। এটাই তো বলা উচিত ছিল নাকি? তা না করে বৈশাখের পরিচালককে না ডেকে সরাসরি বৈশাখকে আহ্বান করা হয়েছে। আর বৈশাখ আহ্বান করার মজা জনমের মতো দেখাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, কাফেররা তাদের কাজ হলো শুধু খাওয়া, তারা এমন খাওয়া খায় জনমের মতো খায়। ইয়াকুলুনা কামা তাকুলুল আনাম, জানোয়ার যেমন খায় এরকম খায়। তার মানে খায় একটু বিসমিল্লাহ করেন, খায় তখন ছেড়ে যায় তখন আলহামদুলিল্লাহ বলেন। বাবা দিয়ে খায়, বাবা দিয়ে খায়, দাম একটা কাটলো বিসমিল্লাহ খাইলো, দুই চার ঢোক খাইয়া পুরাটা আপনার ঢালাই দিলেন। আপনার কি তোমার বাদাম তৈরি করছিল একটু বিসমিল্লাহ বলে না, এটা সত্যি আদায় করলেন। আমি গত এই যে ডিসেম্বর গেল, ডিসেম্বরের 16 তারিখে আমেরিকা থেকে এসেছি। ওখানে দেখলাম তা প্রতি নভেম্বর মাসে শেষ বৃহস্পতিবার থ্যাংকস গিভিং ডে অবজার্ভ করে। আমি জিজ্ঞেস করলাম থ্যাংকস গিভিং ডে জিনিসটা কি? ওরা বললো এটা হচ্ছে এই যে গড আমাদেরকে সারা বছর ভালো খাওয়াইছে, আমাদেরকে ভালোভাবে খাওয়াইছে, সুন্দর রেখেছেন, এই জন্য আমরা গডকে থ্যাংকস দিই। নভেম্বরের এই শেষ দিনটিতে সারা বছরের ভালো খাইছি, ভালো থাকছি, এই জন্য গভর্নমেন্টকে মানে গডকে থ্যাংকস দিলাম। আমি আমার আলোচনায় সেখানে বললাম যে দেখেন রাশিয়ার সাথে আমেরিকার পার্থক্য এখানে, ওরা গডকে অস্বীকারই বলতে, গডই মানে। আর এরা গড়ের নামাজ পড়তে পারি মতো কিছু করুক আর না করুক, গড়ের অন্তর্থতা ঘটু বাদে। ওরা ওদের ডলারে লিখেছে ইন গড উই ট্রাস্ট, প্রত্যেকটা ডলারে লেখা আমরা গড়ে বিশ্বাস করি। তো সকল আদায় করলে তো আল্লাহ বাড়িয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত হলো সকল যদি কেউ আদায় করে আল্লাহ বাড়িয়ে দেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো আমি বাড়ায় দেব, আর যদি নিয়ামতের শুকর আদায় না করো তাহলে মস্ত বড় শাস্তি তোমাদের জন্য রেখেছি। তো আমেরিকা শুকর আদায় করে নিজেরা খাই না, কিন্তু ওদের জমি হলো বিশাল জমি। আমি কয়েকবার গিয়েছি, বহু স্টেট সফর করেছি। ওদের জমি এত ফাঁকাই, জমির জন্য রীতিমতো তারা ফসল ফলাতো। এই ফসল সারা দুনিয়ার দরিদ্র মুখ্য জনতাকে খাওয়াইয়া বাঁচাইতে পারত, কিন্তু ওরা তা করে না। ওরা করে কি? ওরা মুনাফার হার, বাজার দর ঠিক রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ জমিনের ফসল ফলায়, কিন্তু জমি এতই উর্বর ওদের মেজারমেন্ট করা, মাপ করা, হিসাব করা ফসল হয় না, ফসল হয় বেশি। তখন বাড়তি ফসলকে তারা প্রতি বছর লক্ষ লক্ষ টন আলু আর গমকে তারা সমুদ্রে নিক্ষেপ করে। তাদের আলু এবং গম সেই সময় তারা নিক্ষেপ করে সমুদ্রে, যখন ইথিওপিয়া সুদানে মানুষ না খেয়ে মরছে। পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ ক্ষুধার যন্ত্রণায় যখন চিৎকার করছে, আর তাদের এই চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, তখন ওরা এই কামটি করছে। তাই আমি প্রথম দিন বলেছিলাম যে রাশিয়া যেমন খান হয়েছে, অস্তিত্ব বিলুপ্ত হয়েছে আল্লাহ তাদের নাফরমানি করার কারণে। আপনারা বলতে পারেন কেরোরিজমকে একটা সহজ ব্যাপার, একটা বিরাট শক্তি। পৃথিবীর বুকে কত দেশ তারা ডমিনেট করতেছিল, কোন যুদ্ধ নাই, কোন রক্তপাত নাই, বিনা ঠান্ডায়, বিনা বাতাসে, বিনা ঝড়ে বিশাল মহিমুহু চিৎপটান। এটা হলো কেন? কেন হলো রাশিয়ার এই দশা?
আমি লালদিঘি ময়দানে বলে গেছিলাম, আমি চিন্তা করে যেটা পাইছি সেটা হচ্ছে দুনিয়ার সমস্ত মতবাদ আল্লাহকে কোনো না কোনো প্রকারে স্বীকার করে। তার কথা মানুক আর না মানুক, আছে একটা কিছু এতটুকু বলে যে আল্লাহ আছেন বা গড আছে বা একটা কিছু আছে। সমাজতন্ত্র হলো পৃথিবীর একমাত্র নিকৃষ্ট মতবাদ, যে মতবাদ সরাসরি আল্লাহকে অস্বীকার করেছে, বলেছে আল্লাহ নাই, তারা ধর্মকে আগে বলেছে আল্লাহ বা, তাই কোন যুদ্ধ ছাড়া, কোন মারামারি ছাড়া, কোন রক্তপাত ছাড়া এই বিশাল শক্তিকে ফুৎকারে উড়িয়ে দিলেন। তুলার গোটা রাষ্ট্রে তুলার মতো হয়ে, পেঁচা তুলার সোনা তোলার মতো হয়ে সব উড়ে চলে গিয়েছে, অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু আমাদের দেশের খুচরা কমিউনিস্টরা এখনো স্বপ্ন দেখে। কালকে বলেছি, তারা বলে কলমের খোসা এটা এখন নষ্ট করা যাবে না, এটা এখন প্রচার করা হবে। এখনো চীনে আছে, এখনো কিউবায় আছে। ওই কিউবা থেকে চীন থেকে ফিদেল কাস্ট্রোর একটু আওয়াজ শুনে, চীন থেকে মিস্টার ব্যাং নাকি দেন না, ব্যাং এর আওয়াজ শুনে, আর তাই মনে করে এ বুঝি সমাজতন্ত্রের বিজয়ের গান। না, চীন থেকে আর কিউবা থেকে যে আওয়াজ আজকে উঠতেছে, এই আওয়াজ সমাজতন্ত্রের বিজয়ের আওয়াজ নয়, এটা হলো সমাজতন্ত্রের মরণ যন্ত্রণার গোঙানির আওয়াজ। কাজেই এরা দুনিয়ার বুকে শুধু আনন্দ এবং ফুর্তি করে, আল্লাহর সবকে, আল্লাহকে চিনতে তারা ব্যর্থ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবিশ্বাসীদের কৃতকর্ম, তাদের কাজগুলি, তাদের কর্মফল সব নিষ্ফল হয়ে যাবে। ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহুল যামআনু মাআ। আল্লাহ পাক বলেন, কাফের যারা, অবিশ্বাসী যারা, যারা আমাকে অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে, তাদের আমলগুলি হলো মরুভূমির মধ্যে মরীচিকার মতো। মরুভূমির মরীচিকা, মানুষ যখন মরুভূমির ভিতর দিয়ে যায়, পানি পিপাসা লাগে, দূরে দেখে পানি চিকচিক করতেছে, আর ওই মরীচিকা যেটাকে সে পানি মনে করেছিল, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, যেটাকে সে পানি মনে করে ছুটতেছিল, যখন কাছে গেল আল্লাহ পাক বলেন কিছুই সেখানে পায় না, শুধু মরীচিকা, বালু আর বালু। এরকম করে যারা আমার দিনকে অস্বীকার করেছে, আমাকে অস্বীকার করেছে, তারা যত ভালো কাজ করুক আর যাই করুক না কেন, তাদের কৃত কর্মগুলি এভাবে সব নিষ্ফল। এ হলো এক কথা। কথা হলো, ওরা মনে করেছিল সমাজতন্ত্র শান্তি দেবে, কমিউনিজম শান্তি দেবে, সোশ্যালিজম শান্তি দেবে, ক্যাপিটালিজম শান্তি দেবে। এই শান্তির চিন্তা করে অবৈধ মানুষকে হত্যা করে সমাজতন্ত্রের রাজত্ব যখন কায়েম করলো, 70 বছর চলে গেল, তারপরে তারা দেখলো হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, কিছুই পেল না তারা। রাজতন্ত্র এমন কাপড় নাই, খাবার নাই, তারা ওই রাশিয়া থেকে, চেকোস্লোভাকিয়া থেকে, যুগোস্লাভিয়া, রোমানিয়া থেকে, হাঙ্গেরি এবং পোল্যান্ড আর মঙ্গোলিয়া থেকে সেখানে সমাজতন্ত্র তাড়াতে আমরা যাই নাই। আমরা সেখানে সমাজতন্ত্রের বিরুদ্ধে তাফসীর করি নাই, ব্যাখ্যা করি নাই, বক্তব্য রাখি নাই। ওই সব দেশ থেকে সমাজতন্ত্র তাড়াইছে কে? তারা দাঁড়িয়েছে? না না, ওরা নিজেরাই, সেই দেশের জনগণ এটাকে উৎখাত করেছে তাদের জমিন থেকে। আল্লাহ পাক বলছেন, যারা আমার দিনকে, আমার বিধানকে যারা অস্বীকার করবে, তারা এই অস্বীকারী অবস্থায় যদি মৌত হয়, আমার সমাজতন্ত্রী কোনো ভাই যদি এর মাহফিলে থাকেন, কমিউনিস্ট কোনো ভাই যদি এর মাহফিলে থাকেন, তাহলে শুনুন আল্লাহ কি বলতেছেন। আল্লাহ দিনকে, আল্লাহ কোরআন, পূর্ণাঙ্গ জীবন বিধান, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে, কথা যারা বিশ্বাস করে না,
কোরআনকে শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত আর বেদ দরদরা মনে করে, জীবন ব্যবস্থা মনে করে না। এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে অস্বীকার করার অবস্থায়, আমার দ্বীনকে বিধানকে অস্বীকার করার অবস্থায় যদি মওত হয়ে যায়, তাহলে আল্লাহ, ফেরেশতা এবং তাম পৃথিবীবাসী অভিসম্পদ দান করে হতে থাকে, লানত হতে থাকে। খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনজারুন। এই অসম্ভব অবস্থায় তারা সবসময় লিপ্ত থাকবে, না তাদের আযাবকে কমায় দেওয়া হবে আর না তাদের কোন রকম অবকাশ দেওয়া হবে। এখন আরো মজবুত কথা আসতেছে, وَيَوْمَ يَعُضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। সেদিন জালিমেরা নিজেদের হাত কামড়াতে থাকবে। কোন দিন? বোঝেন না কথা? কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন জালিমেরা নিজেদের হাত কামড়াতে থাকবে, বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমার আল্লাহ কি দ্বারা বুঝতে পারেন না, বরং বিরোধিতা করেন যারা, তাদেরকে বিশেষভাবে বলি, সকলকে বলছি, তাদেরকে বিশেষভাবে বলতেছি। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন যারা এই অবস্থায়, কিয়ামত হবে, কিয়ামতের যারা উঠবে, তারা নিজেদের হাত কামড়াতে থাকবে। জালিম বলা হয়েছে তাদেরকে, যারা আল্লাহর দ্বীনকে মানে নাই, দ্বীনকে অস্বীকার করেছে, ওরাই জালিম। তারা কিয়ামতের দিন নিজের হাত কামড়া করবে, ইয়া লাইতানি, হায় রে, আমি যদি রাসূলের সঙ্গী হতাম, রাসূলের আইন কানুন যদি মেনে নিতাম, যদি আমি রাসূলের কথা মানতাম, যদি আমি রাসূলের সঙ্গী হতাম, যদি রাসূলের পথ ধরতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। হায় দুর্ভাগ্য, হায় আমার ভাগ্য, যদি আমি অমুককে বন্ধু বলে গ্রহণ না করতাম। আমার যুবক ছেলেরা, স্কুল কলেজকে আমি ইউনিভার্সিটির আমি ছাত্ররা, খুব ভালো করে শোনো, আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন বলতে থাকবে, হায় রে, যদি আমি যদি অমুককে বন্ধু বলে গ্রহণ না করতাম, কতই না ভালো হতো। অমুককে বন্ধু বলে গ্রহণ করেছিলাম, সে বললোটা কি? লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি গাদুলা। এই তো আমাকে প্রবিষ্ট করেছিল, সেই নসিহত আমাকে মানতে দেয়নি, যা আমার কাছে এসেছিল। আমি যে কথাগুলো শুনলাম, কোরআনের কথা, হাদিসের কথা, রাসূলের কথা, এই বন্ধুটা এই আমাকে ফিরায় রাখছে, বলছে যে না, এই মৌলবাদীদের কথা, এগুলো শুনে কোরআনের কথা, এটি কি মানবে, এই জাতীয় কথা বলে আমাকে ফিরায় রেখেছে। এই জন্য আল্লাহর বিধান হচ্ছে, আল্লাহর বিধান অনুযায়ী রাসূলের অনুসরণ যারা করেছে তাদের সঙ্গেই বন্ধুত্ব হওয়া দরকার। অসৎ চরিত্রের বন্ধু হিসেবে কাউকে গ্রহণ করলে পরে পরকালে জাহান্নামে যাওয়া ছাড়া পথ থাকবে না। অসৎ বন্ধুদের সঙ্গে চলাফেরা করার কারণে যারা দ্বীনকে অস্বীকার করেছে, দ্বীন বোঝে নাই, কিয়ামতের দিন যখন জাহান্নামে যাবে, জাহান্নামের ভেতরে এক থাকে শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে। কার সাথে দেখা হবে? মিস্টার ইবলিস। এই মিস্টার ইবলিসের সঙ্গে জাহান্নামে দেখা হয়ে যাবে। দেখা হওয়ার সাথে সাথে হ্যাঁ বলবে, দেখা তুই তো সর্বনাশ করেছিস আমাদের অস্ত্র দিয়ে। শয়তানের কিন্তু দেখা দেয় না, কিন্তু ওখানে দেখে বলবে যে তুমি তো আমার এই সর্বনাশটা করছো। শয়তান জবাবে বলবে, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق
চূড়ান্ত ফায়সালা হয়ে যাওয়ার পর শয়তান বলবে, দেখো আল্লাহ ওয়াদা করেছিলেন হক ওয়াদা, তার ওয়াদা ছিল একদম সত্য। ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, আর আমি একটা ওয়াদা করেছিলাম, আমি আজকে খেলাফ করলাম। অর্থাৎ আল্লাহ যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা ছিল ফাঁকি। আল্লাহ ওয়াদা করেছিলেন কিয়ামত হবে, ঈমানদার সেদিন মুক্তি পাবে আর কাফের জাহান্নামে যাবে, এ কথা আল্লাহ বলেছিলেন। তোমরা আল্লাহ কথা বলো নাই, আমি যা বলেছিলাম আমার কথা ছিল দরকার বলে কিছু নাই। ড্রিঙ্ক অ্যান্ড বিভেরি, খাওয়ার মুক্তি করো জনমের মতো। এই দ্বারা ভাই মদ খেয়ে নাও, কাল মিষ্টের ভরসা করি, চাকরি জানিলে যুগ যুগ ধরি, আমরা তো আর রবনা সই। ভালো সুরা সখী মিটাও পিয়াসা, মাইকেল দরে ভালো জনমের মতো খাও। এই কথাগুলি আমি বলেছিলাম। আর আমি বলেছিলাম সরকার নাই, আখিরাত নাই, জীবন বিধান বলতে এগুলি কিচ্ছু না, এগুলি সব ছেড়ে দাও। এই যে বলছিলাম, আমি আজকে ওয়াদা ভঙ্গ করলাম। وما كان لي عليكم من سلطان, আমার কাছে কোনো দলিল ছিল না, ক্ষমতা ছিল। আল্লাহর কাছে ক্ষমতা ছিল। আলেমরা কথা বলেছে দলিল দিয়ে, রাসূল কথা বলেছেন দলিল দিয়ে, আর আমার কাছে তো কোনো দলিল ছিল না। আমি একটু বলছি, আমার কাছটা কি ছিল? আমি শুধু একটা কাজ করেছি, আমার দাঁড়িয়ে মঞ্চের উপরে কতগুলি কবুতর দিয়ে বললাম, ভাই আমার বলে নাও। আর এই ডাকের সাথে পাগলের মতো কোনো কিছু বিবেচনা না করে সব আমার কাছে বলে। কেন বলেছে? আমি তো বাধ্য করিনি, আমি তো মাথায় রাখতে পারিনি। এই জন্য কবি বলতেছেন, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, फेल बत्तू खुद करे लानत करे शैतान पर। মানুষের সরে তার কিছু কার্য দেখে আমার হাসি আসে, খারাপ কাজ করে নিজে আর বদনাম দেয় তাদের। শয়তান বলবে, দেখো আমি তো কোনো দলিল কিছুই দিই না, শুধু একটা ডাক দিলাম, আমার পথে আসো, আমি তোমাদের খাইতে দেবো, পড়তে দেবো, আমার এই পথে আসো, এই বলে দাওয়াত দিলাম, ডাক দিলাম, আর কোন রকম বিবেচনা করা ছাড়াই আমার পিছনে দৌড় দিলে। আজকে আমারে গালাগালি দিল না, বিয়ে করে লাভ হবে না, নিজেকে নিজেরা ধিক্কার মারো, নিজের কপালে ঘা দাও, ধিক্কার মারো। কেন আমার কথা মানছি না? কোরআনের কথা শোনো নাই কেন? একটু জোরে সরে দর্শই পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি বলেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। وقالوا للذين استكبروا إنا كنا لكم تبعا, জাহান্নামের ভিতরে নেতাদের সঙ্গে দেখা হয়ে যাবে, তখন অনুসারীরা বলবে, ও আমার নেতারা, তোমার অনুসরণ করেছিলাম, ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তো তোমার অনুসারী ছিলাম, যা বলছো তাই শুনেছি। তুমি বলেছো অমুকের বাগে আগুন লাগাও, আগুন লাগাইছি। তুমি বলেছো পোস্টার লাগাও, সারা পোস্টার লাগাইছি। তুমি বলেছো বোমা মারো, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সমানে বোমা মারিয়া মিনি ক্যান্টনমেন্ট বানাই দিছি, বড় যুদ্ধক্ষেত্র বানাই দিছি, যা কইছো তাই শুনছি। আজকে এই যে জাহান্নামে আসলাম, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইইন, বলেতা আজকে কি আল্লাহর আযাব থেকে একটু শাস্তি কি তুমি কমায় দিতে পারো? তোমার কথা মতো একটু চলছি, তোমার কথা শুনেই তো আপনি জাহান্নামে আসলাম। আমার বন্ধুগণ, নেতা তখন বলবে, বলো লাউ হাদানা আল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস।
নেতা বলবে, দেখো নেতারা বলবে আমি যদি হেদায়েত প্রাপ্ত হতাম আল্লাহর কাছ থেকে তাহলে তোমাদেরকেও অবশ্যই হেদায়েত করতে পারতাম। আমরা নিজেরাই গোমরাহ ছিলাম, কাজে তোমরাও গোমরাহ হয়েছো। আজকে সবর ইখতিয়ার করার, আমাদেরকে গালাগালি করার, চাই কিছু করো না কেন, আজকে কোনো উপায় নাই। এই জন্য আমি যারাই রাজনীতি করেন, যারাই ছাত্র আন্দোলন করেন, সকলকেই বলছি এই দুনিয়ার জীবনে বন্ধু এবং নেতা নির্বাচনে যদি ভুল করে বসেন তাহলে কিয়ামতের দিন চরম মূল্য দিতে হবে। কি দিতে হবে? চরম মূল্য দিতে হবে কিয়ামতের মাঠে, যদি নেতা নির্বাচন করতে গিয়ে কোন রকম ভুল করে বসেন। কিয়ামতের যেদিন মানুষের সমস্ত কিছু উন্মোচিত হয়ে যাবে, রহস্যের পর্দা যখন সব সরে যাবে, নিজেদের কৃতকর্ম যখন দেখতে পাবে, তখন তারা নিজেদের অপরাধে মূলে দায়ী ব্যক্তিদেরকে পেয়ে যাবে সামনে, আল্লাহ দরবারে অভিযোগ করবে এই দায়ী ব্যক্তিদের। ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। তারা ফরিয়াদ করে বলবে, অনুসারীরা ফরিয়াদ করে বলবে, আয় আল্লাহ, আমরা দুনিয়ায় আমাদের এই সমাজপতি আর এই নেতাদের অনুসরণ করেছিলাম, অনুসরণ করে এদের পেছনে আমরা চলেছি, আর এই সমাজপতি আর এই নেতারাই আমাদেরকে তোমার রাস্তা থেকে দূরে সরাই রেখেছে। আমার যে সমস্ত নেতৃবৃন্দ এখানে আছেন, ভালো করে শুনুন, যারা ইসলামী আন্দোলনকে যারা বিশ্বাস করেন না, পছন্দ করেন না, আর যে সব অনুসারীরা আছেন ইসলামে আন্দোলন পছন্দ হয় না, তারা ভালো করে শুনেন, আল্লাহ কালামের কথা কাজে লাগে। অনুসারীরা আল্লাহ দরবারে ফরিয়াদ করবে, এরাই আমাদেরকে গোমরাহ করেছে, তোমার রাস্তা থেকে আমাদেরকে সরাই দিয়েছে। হে আমাদের রব, রব্বানা আতিহিম বি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। হে আল্লাহ, আমাদের যে শাস্তির কথা থেকে কামনা দাও, এই নেতাগুলি দিতাম আপনার কঠিন লানত দিন করে করো। এরা আমাদেরকে গোমরাহ করেছে, তোমার রাস্তায় চলতে দেয় নাই। এরা মাঠে ময়দানে বক্তৃতা করেছে, আমরা মিটিংয়ের আয়োজন করেছি, আসলে রক্ত চলে যায়, মাটির রক্ত চলে যায়। নেতা একবারের জন্য বলে নাই আযান দাও আমরা সবাই নামাজ পড়ি, বলে বলে। ও অনুসারী ভাইরা ভালো করে শোনো, ওই নেতা আমাদের জন্য বলে না, চরিত্র তৈরি করার জন্য বলে না, মা বাবার খেদমতের জন্য বলে না, বরং হাতে অস্ত্র তুলে দেয় শিক্ষকদের জন্মের মতো শিখাইবার জন্য। সব এখন মিনি ক্যান্টনমেন্ট, ইউনিভার্সিটি সহ প্রায় 100